এবং 100টা হাউসফুল শো আমি মিস করি। এত বিগ বাজেটের একটা সিনেমা আসবে, এটা রিলিজ না দেওয়ার যে মেকানিজমটা, এটা আসলে কি আপনি নিজে বিশ্বাস করেন? দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছে নির্মাতা আবু হায়াত মাহমুদ। চ্যানেলতে স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। প্রায় 250 নাটক নির্মাণ, সেই সব নাটকের পরে একটা চলচ্চিত্রের যে প্রিপারেশন, সেটাও বললেন যে করোনাকালীন সময় নিয়েছেন। আহ, এত দীর্ঘ একটা প্রিপারেশনের সিনেমার যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, নির্মাতা হিসেবে আসলে হতাশ করে কিনা? না, এটা মানে হয় কি যে এই জার্নিতে তো আমরা আসলে নানা ধরনের সিচুয়েশন দেখেছি। সো এই সিচুয়েশনগুলোকে অ্যাবজর্ব করা বা এগুলোকে আসলে নিজের মতো করে নেয়ার সেই জায়গাটা আসলে আমাদের আছে। সো আসলে যখন যেই কাজটা করব, সিচুয়েশনের সাথে ওই কাজটা আসলে কিভাবে সার্ভ হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট। সো আমরা আমাদের এই সিনেমাটা আমরা যখন শুরু করি, আমরা একভাবে শুরু করেছি। সো নানা ধরনের সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়েছে, সেটা রাজনৈতিক সিচুয়েশন বলি এবং সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা টাইম পার করি আর কি। সো রিলিজের পরেও জানেন যে নানা ধরনের সিচুয়েশন আমরা ফেস করেছি। সো এগুলোকে আসলে আমরা খুব বেশি গুরুত্ব না দিয়ে সিচুয়েশনের সাথে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব এবং সিচুয়েশনের সাথে কিভাবে জিনিসটাকে আমরা মানিয়ে নিব সেটাকে আসলে বেশি ফোকাস করা ইম্পর্টেন্ট। আপনাকে আসলে সিনেমা রিলিজের পরে আমি কোনো ক্যামেরার সামনে আপনাকে আসলে হাসতে দেখিনি। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই যে শাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানানোর পরে একজন নির্মাতার যে আসলে এই যে টেনশনটা করতে হয়, এটা কি কল্পনায় ছিল যে এই টেনশনটা করতে হবে? না, মানে বেসিক বিষয় যে হাসা বা বিষয়টা সেটা না। হয় কি আমাদেরকে তো আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ এমনিতেই বলা হয় না। আমাদেরকে প্রত্যেকটা সেক্টর আসলে ওই সময়টা রিলিজের সময়টা আসলে এত বেশি চাপ আমাদের উপর থাকে। এতগুলো দিক আমাদেরকে মেনটেন করতে হয়। সো এইটাতে এমনিতে একটা প্রেশার। সো তার উপরে বেসিক প্রেশারটা তৈরি হয়েছে যে যেখানটাতে সবচেয়ে বেশি মানুষ সিনেমা দেখতে আসে, আমি জানি যে প্রচুর মানুষ এসে ফিরে যাচ্ছে, সিনেমাটা দেখতে পাচ্ছে না। সো এইটা আসলে একটা মানসিক যন্ত্রণা। যন্ত্রণাটা এই কারণে যে আমার সিনেমা যদি এমন হতো যে দর্শক নেই, তাহলে সেটা একটা বিষয় ছিল। মানে আমি যদি 4 থেকে 5 দিনে মিনিমাম 100টা শো যদি আমি মিস করি এবং 100টা হাউসফুল শো আমি মিস করি, সো এইটা আসলে একজন নির্মাতার জন্য, একজন প্রডিউসারের জন্য, মানে প্রত্যেকের টিম মেম্বারের জন্য এটা আসলে অনেক বেশি আমি মনে করব যে এটা পেইনফুল। এই যে বলছিলেন যে প্রায় 7 দিন, 5 থেকে 7 দিন পার হয়ে যাওয়ার পর আসলে শো রান করা, যেখানে সিনপ্লেক্স সহ বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলো একদম মুখিয়ে থাকে যে শাকিব খানের একটা সিনেমা আসবে, সেইখানে আসলে এত বিগ বাজেটের একটা সিনেমা আসবে, এটা রিলিজ না দেওয়ার যে মেকানিজমটা, এটা আসলে কি আপনি নিজে বিশ্বাস করেন যে এটা পলিটিক্স? আমি আসলে বিশ্বাস করতে চাই না, এখনো বিশ্বাস করতে চাই না। বাট সিচুয়েশনগুলো আসলে এমন হয়েছে, প্রত্যেকটাই আমাদের কোনোটাই আমাদের ফেভারে যায়নি আর কি। সো সেই জন্য আসলে খারাপ লাগাটা যে আসলে সব কিছুই যদি আমাদের ফেভারে না যায়, তাহলে আমি সেটাকে আসলে কি বলবো। সো আমি এখনো কাউকে ব্লেম করতে চাই না, বাট এটা ঘটেছে, এটা সব মানুষ জানে এখন। সো এটুকু স্বস্তির বিষয় আছে যে সেটা হচ্ছে যে সাকিব খান, আমাদের মেগাস্টার সাকিব খান সিনেমা, প্রিন্স সিনেমা দেখার জন্য মানুষ মুখিয়ে ছিল। অনেক মানুষ ফিরে গেছে এবং সেই মানুষগুলো এখন যখন সিনেপ্লেক্সে সিনেমাটা চলছে, সেই মানুষগুলো আবার ফিরে এসেছে। ওনারা দেখছে, শুধু দেখাই না, ওনারা বের হয়ে পজিটিভই বলছে। সো সেটা অন্তত স্বস্তির বিষয় যে আমরা আসলে যে প্রপাগান্ডাগুলো আমরা দেখেছি, সেগুলোকে আসলে সাধারণ মানুষই আসলে প্রোটেস্ট করছে। আর ভাই, প্রোপাগান্ডা আসলে সব সময় ছিল, অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে ভবিষ্যতে। সেইখান থেকে আসলে এই যে ঘটনাটা ঘটলো, সিনপ্লেক্সে সিনেমার বিভিন্ন কারিগরি ত্রুটির জন্য একটু দেরিতে যাওয়া, আসলে এই ত্রুটিগুলো যে কারণে হয়েছে, যে সিনেমার শ্যুট একদম শেষ পর্যায়েও করা হচ্ছে, এটা একটা বড় কারণ কিনা? না, এইটা তো একটা বড় কারণ। ডেফিনেটলি যে কোনো সিনেমার জন্য আসলে শেষ মুহূর্তে শুটিং করাটা ঠিক না, আমি বলবো এটা একদমই ঠিক না। বাট ওই যে বললাম, আমরাও একটা সিচুয়েশনে পড়ে গিয়েছি। আমরাও 4 মাস 5 মাস আগ থেকেই প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছি। আমরাও সবকিছু একদম গুছানোই ছিল।
সো ইন দ্য মেন টাইম যখন আপনি একটা রাজনৈতিক পরিস্থিতির কারণে বা সোশ্যাল কোনো প্রবলেমের কারণে যদি আপনার সিনেমাটা পিছিয়ে যায়, সেটার জন্য আমরা আসলে দায়ী না। আমরা ভালো করেই জানি যে আমরা এটার একটা বড় অংশের শুটিং আমরা ইন্ডিয়াতে করব, সেই প্রিপারেশন আমাদের ছিল, পারমিশনের কিছু ইস্যুস ছিল। সো আমাদের দেশে যখন এই যে হাদি হত্যার যে ইস্যুটা তৈরি হলো, সেইটার পরে ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা টানাপোড়েন তৈরি হলো, এবং সেই টানাপোড়েন থেকে আসলে দুই দেশে যে উত্তেজনা তৈরি হলো, তো সেইখানে কিন্তু আমরা প্রায় 1 মাসের একটা সময় আমরা হারিয়ে ফেলেছি। সো আপনি একটা প্রপার প্ল্যানিং এর মাঝখানে যখন আপনার 1টা মাস সময় আপনি হাত থেকে চলে যাবে, তখন আসলে আপনার কিছু করার থাকে না। হাত ভাই, শাকিব খানের সিনেমা উনি যেই পর্যায়ে এখন বাংলাদেশে বা আশেপাশের দেশগুলোতে ওনার স্টারডমটা যেভাবে, হয়তো ওনার সিনেমা ফেল করবে না, এবং দর্শক রিভিউ আমরাও দেখেছি পজিটিভ বেশিরভাগই। সেখান থেকে শাকিব খানের সিনেমা ফেল করবে না, হয়তো অনেক বেশি ব্যবসা সফল হবে না, সেটা হতে পারে, কিন্তু তারপরেও আসলে মানে একজন ডিরেক্টর হিসেবে 250 নাটক নির্মাণ, টেলিফিল্ম, সিরিয়াল করার পরে একটা সিনেমার এক্সপেরিমেন্ট বা প্রথম সিনেমা, আসলে এইটা আপনাকে আরো বেশি পরিণত করে ফেলবে কিনা? ডেফিনেটলি আমি তো সিনেমাটা করতে এসে দেখলাম যে এইটা আসলে অনেক বড় একটা কর্মযজ্ঞ। মানে আমরা যে ফিকশন করি সেই অনুযায়ী আসলে এটা অনেক হিউজ। সো এই প্রেশারটা আমি এই একটা প্রোডাকশনে যে প্রেশার নিয়েছি বা একটা প্রোডাকশনে যে এক্সপিরিয়েন্স গেদার করেছি, আমার কাছে মনে হয় আমার সামনের কাজগুলো আরো অনেক সহজ হয়ে যাবে। সিনারিওটা আমার কাছে একদম পরিষ্কার যে আসলে আমাকে কোন জায়গাটা থেকে স্ট্যান্ডটা নিতে হবে, কিভাবে আমাকে কাজটা গোছাতে হবে, করতে হবে। সো ডেফিনেটলি এটা আমাকে অনেক বেশি হেল্প করবে সামনে আগানোর জন্য, এবং এটা আমাকে শুধুমাত্র আমার ডিরেক্টরিয়াল দিক না, আদার্স দিকগুলোকেও আমাকে অনেক হেল্প করবে। বাংলাদেশ থেকে নায়িকা নিলেন না কেন, বা জ্যোতির্ময়ী কুণ্ডুর স্পেশালিটি কি, যে কারণে একজন নির্মাতা হিসেবেই তাকে নায়িকা হিসেবে দিলেন? না, বাংলাদেশ থেকে নায়িকা নেই এটি তো ভুল। তাসনিয়া ফারিন আমাদের আরেকজন হিরোইন, এবং দুইজনই সেম, দুইজনের সমান ক্যারেক্টারই করেছে, এমন না যে বড় ছোট এরকম কিছু। আর জ্যোতির্ময়ী কুণ্ডু বেসিক্যালি আমরা তো এখন দুই দেশ থেকেই আসলে আমরা আর্টিস্টদেরকে নেই, যদিও এটা কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো একটা প্ল্যান থেকে সেটা না। দুইটা কারণ আমাদের এখানে ওকে নেওয়ার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আসলে এই ক্যারেক্টারটার জন্য একটা প্রপার লুক খুঁজছিলাম, এবং এমন কাউকে খুঁজছিলাম যে আসলে অনেক বেশি এক্সপোজড না। সো আমরা এখানেও অনেক আর্টিস্ট খুঁজেছি নতুন বা যারা এক্সপোজড হয়নি। সো আমরা আসলে যেই স্কেলে ক্যারেক্টারটা ভাবছি সেই জায়গাটায় কাউকে খুঁজে পাইনি। এবার ঈদ বাজারে তো আরও সিনেমা এসেছে, রাক্ষস আছে, দম আছে, বনলতা এক্সপ্রেস, প্রেশার কুকার এবং প্রিন্স, সব মিলিয়ে আসলে প্রিন্সের প্রতিযোগিতাটা রিলিজের আগে ভাবে তো মানুষ একজন খুব ইনেসেন্স যে কোন সিনেমার সাথে আসলে হবে বলে প্রত্যাশায় ছিলেন? না, আমরা শুরু থেকে একটা বিষয়ে সচেতন ছিলাম যে আমাদেরকে কে কিভাবে ট্রিট করলো আমরা জানি না, বাট আমরা কারোর সাথে প্রতিযোগিতা করবো সেটা নিয়ে আমরা কখনোই ভাবিনি। আমাদের একটাই টার্গেট ছিল, আমাদের সিনেমাটা ভালো হতে হবে এবং আমাদের সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাতে হবে, এবং দর্শক আসলে রায় দিবে। সো এইটা যখন আমরা মাথায় থাকবো, তখন আসলে প্রতিযোগিতাটা আসলে কি হয়, প্রতিযোগিতা একটা অন্যরকম, সেটা হচ্ছে সবাই হলে যাবে, দেখবে, কম্পেয়ার করবে, এটা দর্শকের মধ্যে হয়। কিন্তু আমাদের মধ্যে যদি প্রতিযোগিতাটা থাকে, হ্যাঁ একটা শিল্পের প্রতিযোগিতা, সুন্দর ভাবনা, সেটা অন্য বিষয়, বাট সেইটাকে মাথায় রেখে সিনেমা করতে গেলে আসলে সিনেমায় প্রভাব পড়বে। সো আমরা ওই প্রভাবটা সিনেমায় পড়তে দেইনি, আমরা আমাদের মতো সিনেমাটা তৈরি করেছি, এবং দর্শক আসলে সেটা দেখে নির্ধারণ করবে যে তাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে। প্রথম যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল মুক্তি নিয়ে, প্রিন্সের সিনেমা হল বা সিনপ্লেক্সগুলোতে যে সংকট, ওইটা নিয়ে আসলে সাকিব ভাই বা প্রডিউসারের সাথে কথা হয়েছে কিনা আপনার নির্মাতা হিসেবে? হ্যাঁ, মানে প্রডিউসার সহ আমরা তো এটা ফাইট করেছি, আমরা একসাথেই ফাইট করেছি, আমরা নানা জায়গায় দৌড়িয়েছি, আমরা চেষ্টা করেছি জিনিসটাকে সলভ করার জন্য। সাকিব ভাইয়ের সাথে টাইম টু টাইম কথা হচ্ছে, উনি নিজেও সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, এবং উনি সবসময় খবর রাখছেন, এবং এটা আসলে টিম ওয়ার্ক। সো এটা সবাই মিলেই আসলে এই জিনিসটা ঘটেছে। ওই যে সোশ্যাল মিডিয়ায় তো একদম একটা দেখছিলাম যে প্রিন্সের ব্যর্থতা নিয়ে আমেরিকাতে যাচ্ছেন শাকিব খান, অথচ আমাদের এখানে আসলে এটা আপনারাও ভালো জানবেন যে মানে এখানে ভিউজের একটা জিনিস চলে এসছে। সো এইটা আসার পর থেকে যেটা হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে আমরা অনেক ফেক নিউজ করি। সো আমরা মনে করি যে সাকিব ভাইয়ের নামটা জুড়ে দিলেই আসলে এখানে ভালো ভিউজ পাওয়া যাবে, ভালো ব্যবসা হবে।
সো এটা ঠিক না আসলে, মানে এই ধরনের কথা বলে একটা মানে মানুষকে ক্ষতি করে আমি আমি এটা থেকে পয়সা কামাবো, এই ভাবনাটাই আসলে ভুল। আপনি থিয়েটারে একটা দীর্ঘ পথ চলা আছে বাংলাদেশে, সেক্ষেত্রে থিয়েটার আর্টিস্টদেরকে আপনার কমার্শিয়াল মুভিতেও দেখেছি, আমরা সবুজকে দেখেছি, শরীফকে দেখেছি, আরও ছিল কয়েকজন হয়তো। মোশাররফ ভাইকে নিয়ে আপনি কেন কিছু ভাবলেন না? না না না, মোশাররফ ভাইকে নিয়ে না ভাবার কিছু নেই। আমার এই প্রজেক্টের শুরু থেকে মোশাররফ ভাই জানে, মোশাররফ ভাই সব কিছু শেয়ার করা আছে, সব কিছুই জানে। এখন গল্পের প্রয়োজনে, নানাবিধ ক্যারেক্টারের প্রয়োজনে তো আসলে আমাকে ভাবতে হয়। সো অবশ্যই মোশাররফ ভাইয়ের মতো আর্টিস্টের সাথে কাজ করতে কে না চায়। সো অবশ্যই কোনো না কোনো সিনেমায় মোশাররফ ভাইয়ের সাথে কাজ হয়ে যাবে, এবং অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়ে ফেলেছেন, নাটকে আবার ফিরবেন কিনা? না, আমি তো ওইরকম কোনো সময়, সবসময় আমি একটা কথা বলি যে অনেকে সিনেমা করতে এসে বলে যে আমি আর এই করব না, আমি এটাতে বিশ্বাস করি না। আমার যদি মনে হয় যে না, আমি আমি একটা ফিকশন করব, আমি করতেই পারি। বাট ডেফিনেটলি আমার এখন ফোকাসটা থাকবে মুভিতে। আমি চেষ্টা করব নিয়মিত মুভিটা যাতে আমি করতে পারি, এবং দর্শককে যাতে ভিন্ন ভিন্ন জিনিস দিতে পারি, এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা যাতে অন্তত এগিয়ে যায় ওই রকম কিছু যেন করতে পারি। ডেফিনেটলি সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তার পরবর্তীটা আসলে এটা এখন বলা মুশকিল, সেটা যদি কখনো ইচ্ছা হয় সেটা করব, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি সিনেমা, এবং সিনেমাটাই করতে চাই। শাকিব ভাইকে নিয়ে সিনেমা বানালেও প্রেশারে থাকতে হয়, আবার নায়ক ছাড়া সিনেমা বানিয়েও আসলে প্রেশারে থাকতে হয়। যেসব ডিরেক্টর আসলে পপুলার হয়ে তাদের নামে সিনেমা দেখতে যায়, তারাও প্রেশারে। আসলে সমস্যাটা কোথায়? না না, এটা আসলে সমস্যা না, মানে আপনি আসলে যাই করবেন আপনাকে প্রেশারে থাকতেই হবে, এটাই সিস্টেমটা, এটাই প্রেশারটা নিতে হবে। এই প্রেশারটা নিতে পারাটাও আসলে একটা ক্রেডিট। সো আমার মনে হয় যে আসলে দিন শেষে ভালো কাজ যত আমরা প্রডিউস করে যাব, যত ভালো ভালো কাজ করব, তত প্রেশারটা আস্তে আস্তে কমে আসে। অবশ্য প্রেশার কমারও কিছু নেই, আপনার তো, আপনি যদি দায়িত্বশীল হন আপনার উপর সবসময় প্রেশারটা থাকবে যে ভালো কিছু করতে হবে, ভালো কাজ করতে হবে। সেটে শাকিব ভাইয়ের সাথে অভিজ্ঞতা কেমন? এটা একদম কমন প্রশ্ন, তারপর একটু করতেই হয়। না, অভিজ্ঞতা যদি বলি, আমি তো, আমার খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি ইনভলভ থাকেন। হয় না যে একটা সিনেমা কিভাবে প্রতিটা সিন হচ্ছে, সেই জায়গাগুলোতে উনি উনি কনসার্ন থাকেন, যে কোনো কোথাও যদি মনে হয় যে এখানে অ্যারেঞ্জমেন্ট একটু কম মনে হচ্ছে, একটু গ্রেঞ্জারটা একটু বাড়াতে হবে, উনি একদম সাথে সাথেই বলে দেয় না এইভাবে করা ঠিক হবে না, তুমি এটাকে এইভাবে করো। আমি ম্যাক্সিমাম অনেকগুলো জায়গাতে ওনার পরামর্শ নিয়ে দেখলাম যে আসলেই উনি উনি তো ওনার এক্সপিরিয়েন্স থেকেই বলে, এবং সেটা ঠিকই বলে। এমনিতে একটা ক্রিটিক কোয়েশ্চেন, শাকিব খান হয়তো আরও 5-10 বছর তিনি কাজ করবেন, কিন্তু এরপরে আসলে আমাদের বাংলাদেশের সিনেমায় কারা থাকবে? বা এইরকম শাকিব খানের মতো স্টারডম নিয়ে কারা আসবে? প্রকৃতি শূন্যস্থান কখনো রাখে না, সেটা আমরা জানি। সো আমার কাছে মনে হয় যে এর মধ্যে কেউ না কেউ তৈরি হয়ে যাবে, বা না হওয়ারও কিছু নেই, যেহেতু একটা ইন্ডাস্ট্রি রান হচ্ছে। সো সেটা আসলে হয়ে হয়তো যাবে, হয়তো কখনো সময় লাগে, কখনো হয়ে যায়। তো সেই জায়গা থেকে সাকিব ভাই তো ওনার 100% দিয়ে আসছেন, এবং সামনেও দিয়ে যাবেন। হয়তো এমন হতে পারে যে উনিই হয়তো কাউকে রেফার করবেন, বা উনিই হয়তো ওনার হাতটা কারোর দিকে বাড়াবেন যে এই ছেলেটা ওঠা দরকার, এরকমও তো হতে পারে।